জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় কন্যা রাশি বা ভার্গ রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কন্যা রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা এতদিন যেই সমস্ত ক্ষেত্রে কষ্ট দুঃখ পেয়ে এসেছেন, এরপর সব কিছুর অবসান হবে। 2026 সালে দাঁড়িয়ে 4 মে, 5ই মে এবং 6ই মে থেকে 10ই মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশি হিসাবে একাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই কন্যা রাশির সপ্তম ও অষ্টমভাবে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে কন্যা রাশি হিসাবে নবমভাবে। এতদিন ধরে সপ্তম ও অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু কন্যা রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত কন্যা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল এই সপ্তম ও অষ্টমে কন্যা রাশির শনি থাকার কারণেই। না চাইতে হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 4 মে সোমবার, 5ই মে মঙ্গলবার এবং 6ই মে বুধবার থেকে আগামী 15ই মে 2026 তারিখের মধ্যে শুক্র প্রবেশ করছে কন্যা রাশির সাপেক্ষে অষ্টমভাবে। আর ঠিক তখনই এই সময়কালের মধ্যে আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি কন্যা রাশিতে, যার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জনজীবনে 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 4 মে, 5ই মে, 6ই মে থেকে আগামী 15ই মে এবং 16ই মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে। বন্ধুরা, শুক্র গ্রহকে কন্যা রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই কন্যা রাশিতে ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের জন্য। কন্যা রাশি হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও আপনারা পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেন আগামী 24 ঘন্টার মধ্যে কন্যা রাশির ভাগ্যের সাপেক্ষে আপনার ভাগ্যের রথ ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যাদের হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রাণকর্তা, তিনি এরপর কন্যা রাশির মানুষদেরকে রক্ষা করবেন। এরপর কন্যা রাশির মানুষরা মহাবিশ্বের আশীর্বাদ পাবেন, ইউনিভার্সের আশীর্বাদ পাবেন। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, আজ থেকে 10টি দিনের মধ্যে তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। কারণ এখন যে পরিবর্তন 4 মে, 5ই মে এবং 6ই মে থেকে আগামী 15ই মে, 16ই মে এবং 17ই মে পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে আসছে, তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস কন্যা রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। এরপর ইউনিভার্সের বার্তা পাবেন, মহাবিশ্বের আশীর্বাদ পাবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন, ধন্যবাদ ইউনিভার্স, জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কন্যা রাশি হিসাবে
চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। বন্ধুরা, পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন কষ্ট, পুরাতন ঋণ সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দিতে চলেছে। আপনার জীবন এরপর প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে কে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে কন্যা রাশি হিসাবে কে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, এতদিন ধরে কেতু কন্যা রাশির লগ্নে সেখান থেকে দ্বাদশে দৃষ্টি প্রদান করার কারণে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা কন্যা রাশির মানুষরা একদমই পাননি। ভাগ্যের দিক থেকে অসহায় হয়ে গেছেন, ভাগ্যের দিক থেকে দুর্বলতা সৃষ্টি হয়েছে। ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণেই কিন্তু আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম সত্ত্বেও কিন্তু যথার্থ সফলতা পাচ্ছেন না। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি বা আপনারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে কে তৈরি হচ্ছে ভাগ্যবান যোগ, যা আপনাদের যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন। যে কোনো মানুষজনদের সাথে কথা বলার দিক থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন। মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তী ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবেন। পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান, খ্যাতি, জনপ্রিয়তা অনেকটাই অর্জন করতে পারবে কন্যা রাশি বা ভার্গব রাশির রাজনৈতিক ব্যক্তিত্বরা। এরপর রাজনৈতিক মহলে মানুষের সাথে থাকা, পাশে থাকা এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা হারানো মান সম্মানগুলি ফিরে পাবেন। অন্যদিকে কন্যা রাশি হিসাবে কে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এতদিন ধরে বন্ধুরা শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা নানা রকম সমস্যা চলে আসছিল। তাই এরপর কিন্তু সেই জায়গায় পরিবর্তন আসছে, মাঙ্গলিক কেটে গেছে। মঙ্গল কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্ন হিসাবে বর্তমানে একাদশে অবস্থান করছে, যার ফলে অনেকেরই বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। তাই কন্যা রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। আপনারা দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নতুন করে কাউকে ভালোবেসে ফেলা এবং তার ভালোবাসা পাওয়ার একটা পুরনো সময়, পুরনো সুযোগ আসতে চলেছে। জীবনে নতুন করে প্রেমের অধ্যায় শুরু হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা কোনো মানুষকে ভালোবাসেন, ভালোবাসার কথা আপনার প্রিয়তমা বা প্রিয়তমকে জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো এই মে থেকে জুন হরস্কোপ সময়কালের মধ্যে আপনারা জানান। আপনার হিসাবে কি শুভ সময়, শুভ সুযোগ আসছে। পরবর্তী প্রেমের কথা, ভালোবাসার কথা যারা বাড়ির মানুষজনকে ভয়ে জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালের মধ্যে জানান। প্রেম থেকে বিবাহ হওয়া বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে কি সৃষ্টি হচ্ছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ এই ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই সব সমস্যা কিন্তু মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, কন্যা রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেও, প্রচুর পরিশ্রম করেও অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা অর্থ ইনকাম না থাকার কারণে বা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ দেখা দিয়েছে। অর্থ সংস্থা থাকার কারণে পরিবারে খুঁটিনাটি অশান্তি থেকে বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকের ক্ষেত্রে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। তবে এরপর আসতে চলেছে ধন লাভ যোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। ধনপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। ধন্যবাদ ইউনিভার্স। কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সূর্যের কারণে পরিবারে আয় উন্নতি লক্ষ্য করা যাবে। সূর্য অবস্থান করছে কন্যা হিসাবে নবম ভাবে। তবে 4 মে 2026 সোমবার
সকাল 10:15 থেকে রাত 9:45 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য কন্যা রাশির নবম ভাবকে ট্রানজিট করে প্রবেশ করছে কন্যা হিসাবে কি দ্বিতীয় ঘরে, যার সাথে সাথে কিন্তু কন্যা রাশির পরিবারগত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। পরিবারে আয় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, কেননা দ্বিতীয় ঘরে সূর্য মানে কিন্তু পরিবারগত দিক থেকে আয় উন্নতি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। সেই সমস্ত ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন, প্রবেশ করতে চলেছে কন্যা হিসাবে সপ্তমভাবে। বন্ধুরা 4 মে 2024 সোমবার বেলা 11:15 থেকে রাত 10:15 পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব কন্যা রাশির সপ্তমভাবে হচ্ছেন তুঙ্গি এবং সেই সপ্তম ভাবকে ট্রানজিট করে অষ্টম ভাবকে ট্রানজিট করে প্রবেশ করছে নবমভাবে, যার ফলস্বরূপ 4 মে 5 মে 6 মে থেকে আগামী 20 মে 2026 সময়কালের মধ্যে শনিদেব কিন্তু আপনার পক্ষ নিচ্ছেন। বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে, কোনো জায়গায় আটকে থাকা অপ্রত্যাশিত টাকাগুলি ফেরত আসতে চলেছে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক পুরনো আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে এবং পুরাতন সমস্ত ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে দুঃখ উদ্বেগ হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে সুখ শান্তি বিরাজ করতে চলেছে। লক্ষ্মীনারায়ণের যোগ তৈরি হচ্ছে, যার ফলে যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় যাদের সমস্যা চলছিল তা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। চাকরি কর্ম ব্যবসা সম্পর্ক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপরে বেরিয়ে আসতে পারবেন। সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, যে কোনো কাজে অলসতা আসতে পারে, বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, এমন কোনো মানুষকে কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য